বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেছে এক পরীক্ষার্থী। নাম তার নুসরাত। বাবা মারা গেছেন, তবুও পরীক্ষা দিতে গেলেন জীবনের কথা ভেবে। চোখে ছিল অশ্রু, কাঁপছিল হৃদয়, তবুও পরীক্ষা কেন্দ্রে হাজির হলো নুসরাত জারিন ফিমা। সকাল 6:30টায় বাবার নিথর দেহ হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসক জানিয়েছেন তিনি আর নেই। বাবা মোহাম্মদ নুরে জামান হায়াতকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক কেরানি। সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। আর ঠিক সেদিনই ছিল আলিম পরীক্ষা, ইংরেজি প্রথম পত্র। শুধু কাঁদতে কাঁদতে নয়, বুক ভরা হাহাকার নিয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে পৌঁছায় নুসরাত। প্রিয় বাবার মরদেহ পড়েছিল বাড়িতে, চারদিকে শোক আর কান্না। আর সে বসেছিল বেঞ্চে, হাতে কলম, মনে অশান্ত ঝড়। এটাই চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনা। চট্টগ্রামের মিরসরাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হলেও আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন নুসরাত জারিন ফিমা নামে এই শিক্ষার্থী। রোববার 7 জুলাই সকালে বাবার মৃত্যুর পর চোখের জল মুছে তিনি যান পরীক্ষা কেন্দ্রে। নুসরাতের বাবা মোহাম্মদ নুরে জামান সোমবার সকাল 6:30টার দিকে স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুসরাতের জ্যাঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সকাল 6:30টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করে। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যায় আমার চাচাতো বোন নুসরাত। সে আবু তোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বেলা 3:30টায় হায়াতকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে চাচার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, 10 দিন আগে নূরে জামানের বড় ভাই নুরুল মুস্তফাও মারা যান। 10 দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারালাম। কিন্তু একটা প্রশ্ন এখানে রয়ে গেছে, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা? একটা সন্তান যখন জীবনের সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়, তখনও তার চোখে বইয়ের পৃষ্ঠা গুঁজে দেওয়া হয়। এটা কি মানবতা? 10 দিন আগে হারিয়েছে এক চাচা, আর আজ বাবা। এ মেয়ে শুধু পরীক্ষা নয়, জীবন নামক যুদ্ধেই বসে আছে একা। আমাদের উচিত ছিল তাকে একটু সময় দেওয়া, একটু সহানুভূতি দেখানো। পরীক্ষা তো পরে নেওয়া যেত, কিন্তু বাবা তো আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা যেন নুসরাতকে তার বাবা হারানোর শোক সইবার ধৈর্য দান করে, তার পরিবারকে সে ধৈর্য দান করে, এবং নুসরাতের বাবা ও চাচা যেন জান্নাতের উচ্চ স্থানে যায়, আমরা আল্লাহর কাছে সে দোয়া করি। আমিন। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।